আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের আজকে স্বাগতম জানাচ্ছি নিভো স্লাইডার তৈরির বাংলা টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে আসলে নিভো স্লাইডার কিভাবে তৈরি করতে হয়। তো নিভো স্লাইডার জিনিসটা কি আমাদের আগে জানতে হবে। তো নিভো স্লাইডার স্লাইডার মানে আমরা বুঝি যে কয়েকটা ইমেজ, একটি ওয়েবসাইটের কয়েকটা ইমেজ নড়াচড়া করছে বা একটার পর একটা আসছে, এগুলোকে স্লাইডার বলে। যেমন আমি একটি ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটে দেখেন যে এখানে আহ, যে ইমেজগুলো আছে, ইমেজগুলো কিন্তু একটার পর একটা যাচ্ছে এবং আসছে এবং সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে আসছে। তো এইগুলোকে বলে স্লাইডার। তো বিভিন্ন রকম স্লাইডার ডাউনলোড করতে পারা যায়। তো তার মধ্যে আমরা আজ শিখব নিভো স্লাইডারের কাজ। নিভো স্লাইডারটা হচ্ছে সর্বাধিক ব্যবহারকৃত একটি স্লাইডার। তো নিভো স্লাইডারে কাজ করতে হলে আপনাকে প্রথমেই আমাদের আরআর ফাউন্ডেশনের টিউটোরিয়াল সাইট থেকে যে সোর্স কোডটা সেটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে আপনি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবেন, বা ডেস্কটপে বা যে কোনো জায়গাতে আপনি যেখানে কাজ করতে চাচ্ছেন। তো ফোল্ডার তৈরি করার পরে যেটা ডাউনলোড করবেন একটা জিপ ফাইল পাবেন, যে নিভো স্লাইডার সোর্স কোড জিপ নামে একটা জিপ ফাইল পাবেন। এই ফাইলের মধ্যে যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটিকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করা মানে ড্রাগ করে আপনি আপনার লোকেশনে টান দিলে দেখবেন এটা কপি হয়ে আপনার আহ, যে ডেস্টিনেশনে আপনি দিবেন সেখানে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আমরা দেখব যে এখানে নিভো স্লাইডার নামে একটি ফোল্ডার চলে এসেছে এবং এই ফোল্ডারটি ওপেন করলে দেখা যাবে যে সিএসএস, ইমেজেস, জেএস এগুলো থাকবে। তো আমরা একটু জেনে নেই যে আসলে এই ফোল্ডারগুলোর মধ্যে কি কি আছে। সিএসএস এর মধ্যে স্টাইল শিট গুলো আছে, যে নিভো স্লাইডারের জন্য যে একটা সিএসএস আলাদা সেটা আছে। আর এটা হচ্ছে একটা এইচটিএমএল পেজের সিএসএস, এটা আপনাদের আলাদা হতে পারে। আমরা এখন এটাই ইউজ করব। আর থিমস আছে এখানে। থিমস এর অর্থ হচ্ছে যে আপনি থিম আছে, বিভিন্ন রকম আছে, এই বিভিন্ন রকমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যে ডিফল্ট একটা একরকম থিম, মান আরেক রকম থিম, এরকম বিভিন্ন রকম থিম আপনি চাইলে যদি একটু ভালো জানেন নিজেও থিম তৈরি করে নিতে পারেন। তো সেদিকে আমরা এখন যাব না। এর মধ্যে বিভিন্ন স্টাইল শিট গুলো আছে। ইমেজেস এর মধ্যে আছে যে আপনার স্লাইডারে কোন ইমেজগুলো আপনি ব্যবহার করবেন সেই ইমেজ এখানে আছে। তো সেই ইমেজগুলো বলতে এখানে আপনার যে ইমেজটি আপনি রাখবেন অবশ্যই সব ইমেজের সাইজ যেন একই হয়। এখন আপনি একটা ওয়েবসাইটের 600 পিক্সেল বাই 450 পিক্সেলের একটা জায়গা রেখেছেন একটা ডিআইভিতে, সেখানে আপনি স্লাইডারগুলো শো করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইমেজের সাইজও কিন্তু ওই ডিআইভির জায়গার সমানও কিন্তু হইতে হবে, না হলে আপনার মানে ঠিক মতো আসবে না। তো ইমেজগুলোর অবশ্যই একই সাইজের হতে হবে। তো ইমেজগুলো গেল, এবার আছে জেএস। জেএস আমি এখানে রেখেছি। তো নিভো স্লাইডার চালাতে হলে আপনাকে অবশ্যই jQuery-র লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতে হবে। তো এটা আমরা এখানে রেখেছি, যে jQuery 1.71 মিনিফাইড জেএস, অর্থাৎ এটাকে মিনিফাইড করা আছে। এবং jQuery নিভো স্লাইডার যেটি আমাদের যে স্লাইডারের ইমেজগুলো বিভিন্ন অ্যানিমেশন করে শো করবে সেটির জন্য এই ফাইলটি। তো এখন আমাদের কাজ হবে যে মধ্যে আমার যে সোর্সগুলো আছে সেগুলো ব্যবহার করা। তো এই জন্য প্রথমেই আপনাকে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তো এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার নিয়মটা আপনারা অবশ্যই জানেন, যে নিউ টেক্সট ডকুমেন্ট। এবং নিউ টেক্সট ডকুমেন্টে গেলে একটা ফাইল আসবে, একে নাম দিতে হবে ইন্ডেক্স বা আপনার নাম দিয়ে অবশেষে অবশ্যই এইচটিএমএল দিতে হবে। দেওয়ার পরে আপনি এটাকে, যে আসলে আমি এটিকে এইচটিএমএল ফাইল তৈরি করতে চাচ্ছি। তো এরপরে আমাদের কাজ হবে এই ওপেন করা। ওপেন করে আমাদের সবকিছুর সাথে এই ফাইলটিকে লিঙ্কিং করা। তো নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করলাম। তো এখন আমাদের যে বেসিক যে এলিমেন্টগুলো সেগুলো আমি লিখছি। এইচটিএমএল, এইচটিএমএল হেড, হেড শেষ, বডি, বডি শেষ। হেডের মধ্যে আমাদের হবে টাইটেল, দিস ইজ নিভো স্লাইডার। এবং বডির মধ্যে আমি একটি ডিআইভি নিয়ে রাখি, যে ডিআইভি আইডি ইজ ইকুয়াল টু, 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 ডিআইভি আইডি ইজ ইকুয়াল
মেইন নামে আমি একটি ডিআইভি নিয়ে রাখলাম। তো এখন এই টাইটেলের নিচে আপনাকে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সিএসএস এর মতোই কল করতে হবে। সিএসএস ফাইলকে যেমন এইচটিএমএল এর সাথে রিলেশন করে দেওয়া হয়, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আপনাকে ঠিক একইভাবে রিলেশন করে দেওয়া হবে। তো সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য আমরা ব্যবহার করি যে লিঙ্ক, এটি একটি সিঙ্গেল ট্যাগ। আর জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্কিং করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে স্ক্রিপ্ট, কিন্তু এটি একটি ডাবল ট্যাগ। তো স্ক্রিপ্ট আমরা ব্যবহার করব। তো এখন আমরা প্রথমেই ব্যবহার করব যে jQuery লেটেস্ট ভার্সন যেটা, সেই স্ক্রিপ্টটা আমরা এখানে লিঙ্কিং করব। তো সেজন্য আমাদের কোড লিখতে হবে script স্ক্রিপ্ট, এবং এটাকে শেষ করতে হবে ট্যাগ দিয়ে শেষ করতে হবে। স্ক্রিপ্ট দিলাম। এখন এই যে স্ক্রিপ্ট শেষ হলো, শেষ হওয়ার ঠিক আগে আপনাকে এখানে যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো দিতে হবে। যে টাইপ, আমি কি ধরনের স্ক্রিপ্ট এখানে রিলেশন করতে চাচ্ছি, টাইপ দিব আমি অবলিক টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট। এরপরে আমাকে এসআরসি দিতে হবে। এসআরসি দিতে হবে যে আসলে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে আমরা একবার দেখে নেই। যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে জেএস ফোল্ডারের মধ্যে, তার নাম হচ্ছে যে jQuery 1.71 min js। তো এই ফাইলটার নাম আসলে আপনার নামটা একটু ভুল হলে কিন্তু হবে না। তো আমি কি করব, এটা রিনেম করব। এটা রিনেমে যাওয়ার পরে এই নামটুকু আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এরপরে আমি আমার নোটপ্যাডে গিয়ে এখানে প্রথমে যে ফোল্ডারের নাম জেএস, তারপরে স্ল্যাশ, এরপরে আপনি ওই নামটা কপি পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার নামটা ঠিক একই রকম আছে। তো কি করলাম, জেএস ফোল্ডারে ঢোকার জন্য স্ল্যাশ, এরপরে আমি ফাইলটার নাম দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমাদের যে আরেকটি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেটিকেও আমরা ঠিক একইভাবে কপি করে নিয়ে এসে এইখানে দিয়ে দিব। এরপরে এখানে আরেকটা বিষয় আছে যেটা সেটা হলো যে আপনার এই ফাইল দুটো সক্রিয় হবে কখন বা কোন ডিআইভিতে সক্রিয় হবে। তো সেটা আমাদের আগেই চিনিয়ে দিতে হবে। চিনিয়ে দিতে হবে বলতে যে আপনার এই যে জাভাস্ক্রিপ্ট বা এই যে কোয়েরিটা নিলাম এটার সক্রিয় হওয়ার যে ডিআইভিটা, এটা আমরা এখনই দিয়ে দিতে হবে। তো এজন্য আমাদের একইভাবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, এসসিআরআই স্ক্রিপ্ট শুরু এবং শেষ। এখন যেহেতু আমরা স্ক্রিপ্টটা এখানেই লিখে দিতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে অ্যাট্রিবিউটটা শুধুমাত্র টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট দিব, আর যেই কোডটুকু লিখবো সেটুকু লিখবো এই অবস্থানে। তো এই অবস্থানে আমি আগে টাইপ দিয়ে দিই টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট, এবং এই অবস্থানে আমি লিখে দিব। তো লিখে দেওয়ার প্রথমে আমাকে লিখতে হবে যে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এটা আপনারা কপি পেস্ট করতে পারেন, বা যদি লিখতে চান তাহলে আরো ভালো হয়। লোড ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ব্র্যাকেট শুরু শেষ, এরপরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। এবার এই ফাংশনের মধ্যে আমি লিখব ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট কোটেশন। এখানে আপনার যে স্লাইডার যে ডিআইভি দিবেন সেটা আমি স্লাইডার নামে ডিআইভি নিব, এজন্য স্লাইডার দিলাম। ফাংশন হলো নিভ স্লাইডার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ শেষ, এবং এই অবস্থানে এটাও শেষ করে দিলাম স্ক্রিপ্ট। অর্থাৎ আপনার এই কোডটুকু লিখতে হবে। এই কোডটুকু আপনারা কপি করে নিয়ে আসতে পারেন। তো এভাবে আমরা জাভা স্ক্রিপ্ট কল করলাম। এরপরে আমাদের কাজ হবে যে সিএসএস গুলো সেইগুলো একইভাবে কল করে নেওয়া। তো সিএসএস এর জন্য প্রথমে আমাকে যে আমার এইচটিএমএল এর জন্য যে সিএসএসটা সেটিকে আমি কল করে নিব, স্টাইল সিএসএসটাকে। এখন আমরা স্টাইল শিট গুলো রিলেশন স্টাইল শিট
টেক্সট সিএসএস টাইপ HREF, অর্থাৎ আপনার স্টাইল শিটটা কোথায় আছে সেটার ঠিকানা দিতে হবে। আমার স্টাইল শিটটা আছে, তো স্টাইল শিটটা আমাদের আছে, স্টাইল সিএসএস আছে আমাদের স্টাইল নামে একটি ফোল্ডারে, সিএসএস নামে একটি ফোল্ডারে, সরি সিএসএস সেজন্য ফোল্ডার, সিএসএস ফোল্ডারের মধ্যে প্রবেশ করার জন্য স্ল্যাশ, এরপরে আমাদের style স্টাইল ডট সিএসএস। তো এভাবে আমাদের নিভো স্লাইডারটিও, নিভো স্লাইডারের জন্য যে আলাদা স্টাইল আছে সেটাও এখানে লিঙ্কিং করে দিতে হবে, NIVOSL নিভো স্লাইডার। একই আমাদের যে থিম গুলো আছে, যে সিএসএস এর মধ্যে প্রথমে আছে থিমস ফোল্ডার, তার মধ্যে একটি থিমের নাম হচ্ছে DEFAULT ডিফল্ট, এই ফোল্ডারের মধ্যে আছে DEFAULT.css। এইভাবে আমাদের ওই ডিফল্ট তো আমরা লিংক করলাম, একইভাবে আমাদের যে তিনটি সিএসএস আছে তিনটি নামে, তো এই সিএসএস গুলো ফোল্ডার সহ এখানে সিএসএস ফাইলগুলো লিঙ্কিং করতে হবে। খেয়াল রাখবেন যেন ফোল্ডারের নাম বা সিএসএস ফাইলের নাম যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু স্লাইডার শো করবে না। তো এভাবে আমরা সিএসএস গুলো লিংক করে ফেললাম। তো লিংক করার পরে এরপরে যে মেইনের মধ্যে আমাদের স্লাইডারের ইমেজগুলো দিতে হবে, তো সেজন্য আমাদের আগে একটি স্লাইডারের জন্য স্ট্রাকচার তৈরি করতে হবে। তো স্ট্রাকচারটা ডিফল্টভাবে যে সিএসএস এ যেটি দেওয়া আছে সেটি দিতে হবে। স্ট্রাকচার তৈরি করার জন্য একটি ডিআইভি ক্লাস নিতে হবে। ডিআইভি ক্লাসের মধ্যে আমরা এখন কি নামে দিব? প্রথমে দিব স্লাইডার ডাব্লু স্লাইডার ওয়ারআপার। এবার আপনি কোন থিম ব্যবহার করতে চাচ্ছেন সেই থিম দিতে হবে। দেখেন আমরা এখানে ডিফল্ট থিম আছে, আমাদের এখানে থিম আছে অরমান নামে থিম আছে, আমাদের এখানে আছে প্যাসকেল নামে থিম আছে। তো আমরা থিম লিখতে হবে, তারপরে একটা ড্যাশ দিতে হবে। এবার আমরা যদি ডিফল্টটা ব্যবহার করতে চাই তাহলে DEFAULT ডিফল্ট থিম দিতে হবে। তো এরপরে এর ভেতরে আমাকে, এর আগে আমরা খেয়াল করেন যে স্লাইডার ডিআইভিতে আমরা এটা জাভাস্ক্রিপ্ট গুলো অ্যাক্টিভ হবে বলে এখানে উল্লেখ করে দিয়েছি। তো এই জন্য আমাকে এখানে আবার ডিআইভি আইডি নিতে হবে। কেন আইডি নিতে হবে? যেহেতু আমরা এই যে আইডি হিসেবে এখানে দিয়েছি এজন্য। তাহলে ডিআইভি আইডি ডিআইভি, এরপরে আমাদের এটার নাম দিতে হবে স্লাইডার। এরপরে যে ডিআইভিটা আসলো এই ডিআইভির মধ্যে আপনার ইমেজগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তো ইমেজ আনার জন্য আমাদের যে কোড IMG SRC, যেহেতু ইমেজগুলো ইমেজেস ফোল্ডারে আছে, ইমেজেস স্ল্যাশ, এরপরে আপনি দেখে নেবেন যে আপনার ইমেজগুলো কি কি নামে আছে। অবশ্যই এখানে NEMO nemo.jpg, toystory.jpg, up.jpg, wally.jpg অবশ্যই এই নামেই হতে হবে। ইমেজেস আমি প্রথমটা দেই, প্রথমটার নাম হচ্ছে nemo.jpg। একইভাবে আমার পরেরটার নাম হচ্ছে toystory.jpg, তারপরে আছে up.jpg, তারপরে wally.jpg। তো এই যে আমরা স্লাইডারটি তৈরি করলাম, যে এখন এটা আমাদের ব্রাউজারে কেমন দেখাবে সেটা দেখার জন্য রান থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার থেকে দেখে নিতে পারি, অথবা স্লাইডারটা যেখানে আছে সেখানে আমরা ডাবল ক্লিক করেও যেতে পারি যে স্লাইডারটা আসলে দেখতে কেমন হয়েছে। তো এখানে দেখুন স্লাইডারটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, স্লাইডারটা তৈরি হয়ে গিয়েছে এবং এটা শো করছে এখন। এই যে স্লাইডার বিভিন্ন অ্যানিমেশন হয়ে শো করছে। এখন আপনি যদি মনে করেন যে আসলে আপনি আমি থিমটা চেঞ্জ করতে চান, যে এটা কিন্তু ডিফল্ট থিমে আছে, ডিফল্ট থিমটা আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি খুব সহজেই ডিফল্ট থিম চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ইন্ডেক্স HTML যেটা আছে সেটা বের করে আপনি এই যে যেখানে আমরা থিম লিখলাম, থিম এখানে আমরা যদি ব্যবহার করতে চাই যে ওরমান, ORMAN ওরমান, এখানে থিম ওরমান দিয়ে দেওয়ার পরে আপনি আপনার থিমটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি যখন রিফ্রেশ করবেন তখন দেখবেন যে আপনার থিমটা চেঞ্জ হয়ে গেছে, যে ডিফল্ট যে আপনার স্লাইডারের থিমটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা দেখুন, এখানে দেখুন ওরমান থিমের স্টাইলটা, চারপাশে সাদা শেড আছে, এখানে কারসন নিলেই এই যে নেক্সটের এটা আসছে, তারপরে নিচের এগুলো আলাদা। একইভাবে আপনি যদি থিমটা ব্যবহার করতে চান যে
প্যাসকেল, PASCAL, প্যাসকেল, থিম প্যাসকেল দিয়ে দিবেন এবং আপনার স্লাইডারটি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখবেন যে এটা আবার আরেক রকম স্লাইডার তৈরি হয়ে গেছে। তো আপনি যদি CSS HTML খুব ভালো জানেন তো নিজেই থিম তৈরি করে নিতে পারে। তো সেই প্রসেস আমরা আগামী কোনো এক টিউটোরিয়ালে দেখব। তো এই স্লাইডারটি যদি আপনি কোনো HTML ও আপনার তৈরি করা কোনো HTML ডকুমেন্টে নিতে চান, তো সেই ক্ষেত্রে সেই HTML-টি ওপেন করে আপনি এই যে এই স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্ট এই তিনটি স্ক্রিপ্ট কল করে নেবেন। তারপরে স্টাইল সিএসএস এটা কল করা লাগবে না, যেহেতু আপনার ওই স্টাইল সিএসএসই থাকবে, আলাদা ওই থিমের তো অবশ্যই স্টাইল সিএসএস আছে। তো সেক্ষেত্রে লিঙ্ক আপনি এই নিভো স্লাইডারটা কল করে নেবেন এবং এই থিম তিনটি কল করে নেবেন। তারপরে কল করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার এই যেন জেএস নামে একটি ফোল্ডার থাকে এবং এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো এই ফাইলটি যেন থাকে। একইভাবে সিএসএস নামে যদি ফোল্ডার অবশ্যই করতে হবে, করার পরে যে নিভো স্লাইডার সিএসএস এটা নিতে হবে, থিম এইগুলো যেন সিএসএস এর মধ্যে এগুলো থাকে এবং ছবিগুলো যেন অবশ্যই ইমেজেস ফোল্ডার বা যেই ফোল্ডারে আপনি রাখবেন সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে, অবশ্যই যেন সেই ফোল্ডারে ছবিগুলো থাকে। তারপরে আপনি এখান থেকে আপনার আহ, যেই নির্দিষ্ট HTML ডকুমেন্টে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি সেই HTML ডকুমেন্টে শুধুমাত্র আপনাকে কল করতে হবে যে এই অংশটুকু, অর্থাৎ নির্ভর স্লাইডার আনার জন্য যে স্ট্রাকচারটি এটা হচ্ছে সেই স্ট্রাকচারের মধ্যে অবশ্যই আপনি স্লাইডার নামে আরেকটি ডিআইভি আইডি নেবেন। আপনি অন্য নামও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার নামটি এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি একই সাথে দুটো স্লাইডার নিতে চান সেক্ষেত্রেও পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই স্ক্রিপ্টটি আপনাকে আবার এখানে কল করতে হবে। কল করার পরে আমি যদি স্লাইডার দুটো নিতে চাই তাহলে এখানে আমি স্লাইডার 2 দিয়ে দিলাম এবং আপনি এই যে স্লাইডারটা নিয়েছেন অন্য একটা জায়গায় স্লাইডার 2 নামে আরেকটা আইডি নিয়ে নেবেন। নিলে দেখবেন যে একই সাথে দুটো নিভো স্লাইডার কাজ করছে। এভাবে আপনি নিভো স্লাইডার ব্যবহার করতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য।